মানুষ আমার সুন্নতকে ছেড়ে দিয়ে আরেকটা আদর্শ ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। মানুষ দরুদে ইব্রাহিমকে বাদ দিয়ে এখন বলছে যে আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদে ইব্রাহিম নাই। যেই দরুদে ইব্রাহিমকে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে আল্লাহ রাসূল আপনার উপরে কিভাবে দরুদ পাঠ করব, তখন বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে পাঠ করো। পৃথিবীর মানুষ এখন সেই দরুদ ইব্রাহিমকে বাদ দিয়ে দিছে, বলতেছে দরুদ ইব্রাহিম পড়লে সব খুবই কম, আমার বাপ একটা দরুদ বানাইছে ওইটা পড়লে অনেক নেকি। কিভাবে একজন ইমানদার এটা বলতে পারে? রহমানির রহিম, প্রশংসা রব্বুল ইজ্জাত ওয়াল জালালের, যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সব ধরনের ব্যতিব্যস্ততা থেকে ফারিক করে অবসরতার মতো একটা নিয়ামত দান করে আমাদেরকে মসজিদমুখী হওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন এবং সুন্নাহ থেকে কিছু কথা শোনার তৌফিক প্রদান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলি বাইতের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পৃথিবীর মানুষ কোন নবী এবং রাসূল তোমাদের জন্য কোন সম্পদ এবং অন্য কিছু রেখে যায়নি, শুধুমাত্র ইলম ব্যতীত। পৃথিবীর মানুষকে এই আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণ ইলমের ওয়ারিস বানিয়ে দিয়েছেন। ইলম এমন একটা জিনিস যে আপনার ইসলামে প্রবেশের শুরুতে যদি কোনো ব্যক্তি বলে যে আমি ইসলাম প্রবেশ করব, সেই ইসলাম প্রবেশের পূর্বে যেই জিনিসটা অর্জন করতে হয় সেটার নাম হচ্ছে ইলম। কোনো মানুষ যদি ইলমি না থাকে তাহলে ইসলাম কিভাবে গ্রহণ করবে? কোনো মানুষ যদি নাই জেনে থাকে, আচ্ছা এই ইকোটা কি বন্ধ করা যায়? কোনো মানুষ যদি নাই জেনে থাকে যে ইসলাম কি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে কি দিয়েছেন, তাহলে মানুষ কিভাবে হেদায়েতকে গ্রহণ করবে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জাতিকে ইলমের ওয়ারিস বানিয়ে গিয়েছেন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে এই নবীদের ওই ইলমের ওয়ারিস। সেই আলেমদের ব্যাপারে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনা মিন গায়রিদ দাজ্জাল আখাফু আলাইকুম মিনাদ দাজ্জাল, আমি পৃথিবীতে দাজ্জাল অপেক্ষাও বেশি ভয় করি যাদেরকে নিয়ে, তারা হচ্ছে আইম্মাতুল মুদিল্লিন, ভ্রান্ত আলেম সমাজ। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়াহমিলু হাযাল ইলম মিন কুল্লি খালাফিন উদুলু, যে পৃথিবীর মানুষ শুনে রাখো, প্রত্যেক জাতির মধ্যে এমন কিছু লোক এই দ্বীনের ইলম গ্রহণ করবে, প্রত্যেক জাতির মধ্যে এমন কিছু লোক এই দ্বীনের ইলম, এই দ্বীনের জ্ঞানকে গ্রহণ করবে। যারা উত্তম তারাই এই ইসলামের দ্বীনকে গ্রহণ করবে। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ইয়ানফুনা আনহা তাহরিফাল গালিন, একদল আলেম থাকবে যারা অপব্যাখ্যাকারীদের এই অপব্যাখ্যাকে দূর করে দিবে মানুষের মধ্য থেকে। আল্লাহ রাসূল বলছেন যে একদল লোক থাকবে ওয়ান্তিহালাল মুবতিলিন, যারা ইসলামকে, যেই বাতিলপন্থীরা, যে খারাপ লোকরা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করবে, সেই ধ্বংসকে রুখে দিবে, এরকম একদল লোক বের হবে। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহরিফাল গালিন, যারা ইসলামের ক্ষতি করতে চাইবে তাদের ক্ষতিকে রুখে দিবে, এরকম একদল লোক বের হবে, তারা হচ্ছে আলেম। সেই আলেমদের ব্যাপারে আবার অন্য জায়গায় আল্লাহ রাসূল বলছেন যে ইন্নী
আতাখাওয়াফু আলা মিনহু উম্মতি, আমার উম্মতের উপরে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যেটাকে ভয় করি সেটা হচ্ছে আইম্মাতাম মুদিল্লিন, ভ্রান্ত আলিম সমাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রকম এই উম্মতের মধ্যে আলেমদেরকে অনুসরণের কথা বলেছেন, তাদের কথা শোনার কথা বলেছেন, তাদের থেকে ইসলামের ব্যাখ্যা নেওয়ার কথা বলেছেন যেভাবে, ঠিক সেভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে একদল লোক বের হবে, একদল আলেম বের হবে, যারা ইসলামকে অপব্যাখ্যা করবে, যারা ইসলামের ধ্বংস করার চেষ্টা করবে, তাদের থেকেও সতর্ক করেছেন। আমি কি কথা বোঝাতে পারছি? কথা স্পষ্ট শোনা যায়? আজকে আমরা সংক্ষিপ্তভাবে সেই বিষয়টি দেখার চেষ্টা করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু ভবিষ্যৎবাণী, এমন কিছু সতর্কবার্তা আমাদেরকে বলে গিয়েছেন, যত বড় সতর্কবার্তা, যত কঠিন কথা অন্য কোন পাপীর ব্যাপারে আল্লাহ রাসূল বলে যায়নি। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন একদল মানুষের মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হবে। জাহান্নামের যারা ফেরেশতা আছে তারা কি করবে? বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে, একটা লোক এখানে শোয়ানো থাকবে, তার মাথায় মারবে ওই পাথর, পাথর ছিটকে অন্যত্র চলে যাবে, ওই পাথর আবার আনতে আনতে এর মাথা ঠিক হয়ে যাবে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, জিয়া জিবরিল, এরা কারা? মান হাউলাই, এরা কারা? তখন আল্লাহ রাসূলকে জিবরাইল উত্তর দিবে যে হাউলাই খুতবা মিন উম্মতি, এরা হচ্ছে আপনার উম্মতের একদল খতিব, যারা খুতবা দিয়ে বেড়াতো, যারা ওয়াজ নসিহত করে বেড়াতো। তো ওয়াজ নসিহত কি সাধারণ মানুষ করে নাকি আলেমরা করে? তো মাথাকে ফাটিয়ে দেওয়া হবে পাথর দিয়ে। এত বড় শাস্তি অন্য কোনো পাপীকে দেওয়া হবে না, শুধুমাত্র আলিমদেরকে ছাড়া। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের মধ্যে একদল ব্যক্তির জিহ্বাকে কেটে দেওয়া হবে জাহান্নামের কাছে দ্বারা। আল্লাহ রাসূল বলছেন উলজাম ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিনান নার, জাহান্নামের কাঁচি দিয়ে তাদের জিহ্বাকে কেটে ফেলা হবে। যখন আল্লাহ রাসূল ইসরা মেরাজে গিয়েছেন, মেরাজের ঘটনা আপনারা সবাই জানেন, তখন দেখছেন যে একদল লোকের জিহ্বাকে আগুনের কাছে দ্বারা কাটা হচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন এরা কারা? তখন আল্লাহ রাসূলকে জিবরাইল বলছেন যে হাউলাই খুতবাতু মিন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের একদল লোক যারা ওয়াজ নসিহত করে বেড়াতো। তো আলেমরা জ্ঞান অর্জন করলো, আলেমরা ইলম শিখলো, মানুষকে খারাপ থেকে বাঁচালো, কেন আলেমরা জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল যেভাবে আলেমদের কথা বলেছেন অনুসরণের ক্ষেত্রে, যেভাবে আল্লাহ রাসূল বলেছেন যে শোনো ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি না জেনে থাকো তাহলে কোথায় যাও? যদি না জেনে থাকো কাদের কাছে যাও? আহলে যিকির, যারা আলেম তাদের কাছে যাও, যারা ইসলাম সম্পর্কে জানে, কোরআন এবং সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখে, তাদের কাছে যাও। যেই আল্লাহ তাআলা এই কথা বলছেন, সেই আল্লাহই আবার সূরা আরাফের 3 নম্বর আয়াতে বলছেন যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিক ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আল্লাহ বলছি যে ইসলাম সম্পর্কে না জানলে আলেমদের কাছে যাও, আমি আল্লাহই আবার বলছি আমাকে বাদ দিয়ে কোন আলেমের অনুসরণ করবা না, এটা আল্লাহই বলে দিয়েছেন। তো সব আলেমরা কি খারাপ? সবাই খারাপ কোথায়? সবাই যদি খারাপ হতো তাহলে কি আল্লাহ রাসূল ওই কথা বলতো যে কিয়ামতের আগে একদল লোক বের হবে যারা বিভ্রান্তদের বিভ্রান্তিকে দূর করে দিবে মানুষের মধ্য থেকে? আপনাদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে এই বিভ্রান্তিকে দূর করে দিবে একদল আলেম, এই কথা কি বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। যারা ইসলামের ক্ষতি করতে চায়, যারা ইসলামকে ধ্বংস করতে চায়, তাদের এই ধ্বংস থেকে ইসলামকে বাঁচিয়ে দিবে, এ কথা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। লম্বা এক হাদিস, হুযায়ফা ইবনুল ইয়ামান, যাকে সাহিবুস সির বলা হতো, গোপন জ্ঞানের অধিকারী। হুযায়ফা ইবনুল ইয়ামান সাহাবী, বিখ্যাত একজন সাহাবী, যে সাহাবীকে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি হচ্ছে সাহিবুস সির, গোপন জ্ঞানের অধিকারী। কিয়ামতের পূর্বে যত ফিতনা ছিল তার কাছে সকল ফিতনার খোঁজ খবর এই সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে ছিল। সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান এর বিশাল লম্বা হাদিস, যেটা এখন আমরা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে
সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, তিনি হাদিস বর্ণনা করছেন যে ইন্না কুন্না ফি জাহিলিয়া। তিনি প্রথমে বলছেন যে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করে। মানুষ আল্লাহর নবীর কাছে শুনতে চায় যে আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহ রাসূল, আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আমার চরিত্র উন্নত হবে, আমি জান্নাতে যেতে পারবো। এমন একটা আমলের কথা বলেন যে আমলটা অনেক নেকি। এরকম প্রশ্ন মানুষ করে আল্লাহর নবীর কাছে। কিন্তু আমি হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করি আনিশ শার, খারাপি সম্পর্কে। কিয়ামতের আগে কি কি ফিতনা আসবে, কি কি বিপদ আমাকে পেয়ে বসবে, কেন এগুলো আমি জিজ্ঞেস করি? মাখাফাতু আন ইউদরিকানি, আমি হুযায়ফা ইবনে ইয়ামান নিজের জন্য ভয় করি যে কোন ফিতনা যেন আমাকে পেয়ে না বসে, কোন বিভ্রান্তি যেন আমার কাছে ঘিসতে না পারে। এজন্য আমি আল্লাহর রাসূলের কাছে অকল্যাণ সম্পর্কে জানতে চাই যে আল্লাহ রাসূল, কিয়ামতের পূর্বে আমরা জীবিত থাকতে এবং মৃত্যুবরণ যখন করব তারপরে কি কি বিপদ আসতে পারে, যেই বিপদের কারণে আমাদের ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে, আমি এইটা জিজ্ঞেস করি। তো সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান বলছেন যে আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়া, আল্লাহ রাসূল, আমরা ছিলাম জাহালতের মধ্যে। আমরা এমন একটা যুগে ছিলাম যখন জেনা ব্যভিচার লেগেই থাকতো, যখন মদ মানুষ দেধারসে খেত, যখন জাহালত চারিদিকে ছড়িয়ে পড়েছিল, সেই যুগে আমরা ছিলাম। ফাজআলাল্লাহু বিহাযাল খাইর, আল্লাহ তাআলা আমাদের উপরে আফাতের যুগে ছিলাম। আল্লাহ রাসূল, এখন ভালোর যুগে আছি। আল্লাহ রাসূল, এই ভালোর যুগের পরে কি খারাপের যুগ আসবে? কথা কি বুঝতেছেন? এই প্রশ্ন কে করছে? হুযায়ফা ইবনে ইয়ামান আল্লাহর রাসূলকে করছে যে আল্লাহ রাসূল, আপনি বলেন এই ভালোর যুগের পরে কি খারাপের যুগ আসবে? তখন আল্লাহ রাসূল বলছেন, নাআম, জি আসবে। এরপরে তিনি আবার পাল্টা প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, হাল বা'দা হাযাল শাররি মিন খাইরি, আগে খারাপের মধ্যে ছিলাম, এখন ভালো আছি, বুঝলাম যে এরপরে আবার খারাপ আসবে। আল্লাহ রাসূল, সেই খারাপের পরে কি আবার ভালোর যুগ আসবে? আল্লাহ রাসূল, কল্যাণের যুগ আসবে? নাআম, জি আসবে। ফিহি দাখানুন, কিন্তু ভালো হবে ঘোলাটে। কল্যাণ কি হবে? ঘোলাটে। তো তিনি বলছেন, ওয়ামা দাখানু, আশ্চর্যজনক বিষয়, ইসলাম, দিন ইসলাম আবার ঘোলাটে হয় কিভাবে? দিন ইসলাম আবার ধোয়াটে হয় কিভাবে? এটা কেমনে সম্ভব? ইসলাম তো স্পষ্ট। আল্লাহ তাআলা বলছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল হারাম তো স্পষ্ট। তাহলে ইসলামের মধ্যে আবার দাখানো, ইসলামের মধ্যে আবার দোখান আসবে থেকে, ধোয়া আসবে থেকে, ধোয়াটে হবে কিভাবে? তখন আল্লাহ রাসূল, ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি। হুযায়ফা ইবনে ইয়ামান, শুনে রাখো, কওমুন, এমন একটা জাতি বের হবে, এমন একটা দল বের হবে, ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার এই সুন্নতকে পরিবর্তন করে দিবে। কি করবে? পরিবর্তন করে দিবে। এই কথা আল্লাহ রাসূল বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস। এমন একটা জাতি বের হবে যারা আমার এই সুন্নতটাকে এরকম করে দিবে। কি রকম? কোরআন মাজিদ পাঠ করার পরে কোন দোয়া আল্লাহ রাসূল পড়তেন আপনারা কি জানেন? বলেন তো একজন। কোরআন মাজিদ পাঠ করা হয়ে গেলে পর কি বলতে হবে? কোরআন মাজিদ পাঠ করার পরে আল্লাহ রাসূল পড়তেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়া পাঠ করার পরে কোরআন মাজিদ পড়ার মধ্যে যত ভুল ছিল আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই সুন্নাত কার ছিল? কথা না বুঝলে বইলেন। এই সুন্নাত ছিল আল্লাহর রাসূলের। অথচ দেখেন আমরা এখানে এতগুলো মানুষ একজনও জানি না যে কোরআন মাজিদ পাঠ করার পরে কোন দোয়া পাঠ করতে হয়। আমরা জানি সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাসূল বলেন, কওমুন ইস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার এই সুন্নাতকে পরিবর্তন করে দেবে। পরিবর্তন কি হলো? ওই যে পরিবর্তন, ইসলামটা যেমন ছিল, ইসলামের পরিবর্তনটা হুজুররা ঠিক সেভাবেই করেছে।
আল্লাহ রাসূল সেই 1450 বছর আগে বলেছেন, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, শুধুমাত্র সুন্নতকে পরিবর্তন করবে না, আমার হেদায়েতকে ছেড়ে দিয়ে আরেকটা হেদায়েত এনে বলবে এটাই রাসূলের হেদায়েত। আচ্ছা, একজন চা বিক্রিওয়ালা, যে ব্যক্তি চা বিক্রি করে, ওই ব্যক্তি মসজিদে এসে বলবে যে এটা সুন্নাত? বলবে? কে বলবে? মসজিদের ইমাম সাহেব, যিনি খুতবা দিবেন তিনি বলবেন। তাহলে এই ভবিষ্যৎবাণীগুলো, এই সতর্কবাণীগুলো আল্লাহ রাসূল কাদের ব্যাপারে করছেন? আলিমদের ব্যাপারে। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে ইন্নী আতাখাওয়াফু আলা মিনহু উম্মতি আইম্মাতাম মুদিল্লিন। অন্য হাদিসে বলছেন যে পৃথিবীর মানুষ, দাজ্জালকে আমি তোমাদের জন্য যতটা না ভয় করি তার থেকেও বেশি ভয় করি তোমাদেরকে আলেমদের ব্যাপারে। আলেমরা বিভ্রান্ত হয়ে যাবে, এইটাই আমার ভয়। শেষ জামানায় আলেমরা বিভ্রান্ত হয়ে যাবে, কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, এটাই আমার ভয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী ওমর ইবনুল খাত্তাব চেনেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার ছাত্র ইবনে হুদায়র, জুবাইর ইবনুল হুদায়র, তাকে বলছেন যে ইবনে হুদায়র, তুমি কি জানো হাল তারিফু মা ইয়াহদিমুল ইসলাম? ইয়াহদিমা মানে হচ্ছে ধ্বংস করা। তুমি কি জানো কোন জিনিস ইসলামকে ধ্বংস করে দিবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি কি জানো কোন জিনিস ইসলামকে ধ্বংস করে দিবে? তখন কুলতু লা, তিনি বলছেন যে আমি জানি না, আপনি আমাকে বলে দেন। তখন ইবনে হুদায়র বলছেন, 3 শ্রেণীর মানুষ ইসলামকে ধ্বংস করবে। এক, ইয়াহদিমুহু জাল্লাতুল আলিম, আলেমদের পদস্খলন ঘটবে, তারা ইসলামের কোনটা সঠিক কোনটা বেঠিক এটাই বুঝবে না, এরাই ইসলামকে ধ্বংস করবে। তো ইসলামকে কারা ধ্বংস করবে? আলেমরা, যাদেরকে ইলমের ওয়ারিস বানিয়েছেন আল্লাহর রাসূল। সেই আলেমদের ব্যাপারে ওমর ইবনুল খাত্তাব বলছেন যে এদের মধ্যে একটা দল যারা ইসলামকে ধ্বংস করে দিবে। আজব কথা, আশ্চর্যজনক কথা। যে আলেমদের কাছে আপনারা কোরআন শিখতে যান, যে আলেমদের কাছে আপনারা দ্বীন শিখতে যান, সেই আলেমদের একটা দল এত পরিমাণ বিভ্রান্ত হবে, ইয়াহদিমুহু জাল্লাতুল আলিম, তারা ইসলামকে ধ্বংস করে দিবে। আলেমদের একটা দলই ইসলামকে ধ্বংস করবে। ওয়াজিদালুল মুনাফিক বিল কিতাব, কোরআন নিয়ে একদল মুনাফিক দ্বিধাদ্বন্দ্বে পতিত হবে, কোনটা হালাল কোনটা হারাম এটা বের করতে হিমশিম খাবে। একদল আবার বলবে এসে যে কোরআন ছাড়া আর কিছু মানাই যাবে না। একদল বলবে যে আল্লাহ তাআলা কোরআনই শুধুমাত্র দিয়েছেন, আর কিছু দেয় নাই। এই কথা কি হুজুররা বলে না? হাদিস মানা যাবে না, এই কথা কারা বলে? হুজুররাই বলে। আচ্ছা, পবিত্র কোরআন তো এখানে সবাই মোটামুটি পারেন পড়তে। আপনারা কি পড়েছেন কোথাও যে আল্লাহ বলেছে, শোনো পৃথিবীর মানুষ, আমি কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছি? এই ধরনের কোন আয়াত আছে? আছে? কোরআন শব্দ আছে ওই আয়াতের মধ্যে? নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি। কি নাজিল করেছি? জিকির নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকির সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। কোরআন শব্দ আছে? জিকির বলতে কোরআন এবং হাদিস দুইটাকেই বুঝায়। জিকির বলতে কোরআন এবং হাদিস দুইটাকেই বুঝায়। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, এটাই আল্লাহ কোরআনে বলেছেন। শুধুমাত্র কোরআনকে হেফাজত করবেন এই কথা কোরআনের কোথাও নেই। তাহলে মানুষ কিভাবে বলে যে হাদিস মানা যাবে না, মানতে হবে কোরআন শুধুমাত্র? কিভাবে কোরআন থেকে সব ধরনের মাসলা মাসাইল বের করা যায়? সালাত কিভাবে আদায় করতে হয় কোরআনে কিভাবে পাওয়া যায়? একটা মানুষকে মৃত্যুর পর কি করতে হবে, কিভাবে জানাজা করতে হবে, কিভাবে মাটিতে কবর দিতে হবে, এটা কিভাবে পাওয়া যায় কোরআনে? একদল আলেমই বলবে। আল্লাহ রাসূল বলছেন কওমুন ইয়াস্তান্না বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি,
শুনে রাখো, পৃথিবীর মানুষ ইসলাম ধোয়াটে হয়ে যাবে। একদল লোক আমার সুন্নাতকে পরিবর্তন করে দিবে, আমার হেদায়েতকে ধারণ করবে না, আর একটা সুন্নাত এনে বলবে যে এটাই রাসূলের সুন্নাত। আরেকজন আদর্শ নতুন একটা আমল চালু করে বলবে এটাই রাসূলের সুন্নাত। কোরআনের মধ্যে এখন তাবিজের নকশা পাওয়া যায়। কোরআনের মধ্যে, কোরআনের শেষের পাতায়, কিছু কিছু কোরআনের শেষের পাতায় দেখবেন তাবিজের নকশা, মানুষ কিভাবে তাবিজ ঝুলায়। আল্লাহর রাসূল জাদুগ্রস্ত হয়ে 4 মাস অসুস্থ, কয়দিন তাবিজ ঝুলাইছিলেন? মানুষ আমার সুন্নাতকে ছেড়ে দিয়ে আরেকটা আদর্শ ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। মানুষ দরুদে ইব্রাহিমকে বাদ দিয়ে এখন বলছে যে আল্লাহুম্মা সাল্লি আলা, দরুদে ইব্রাহিম নাই। যেই দরুদে ইব্রাহিমকে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে আল্লাহ রাসূল আপনার উপরে কিভাবে দরুদ পাঠ করব, তখন বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে পাঠ করো। পৃথিবীর মানুষ এখন সেই দরুদ ইব্রাহিমকে বাদ দিয়ে দিছে, বলতেছে দরুদ ইব্রাহিম পড়লে সব খুবই কম, আমার বাপ একটা দরুদ বানাইছে ওইটা পড়লে অনেক নেকি। কিভাবে একজন ইমানদার এটা বলতে পারে? আল্লাহ রাসূল বলছেন, কোরআনে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ তিনি বলছেন ফালা ওয়া রাব্বিক, আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ, আমি নিজের কসম, আমি আল্লাহ নিজে দিচ্ছি, আমি আল্লাহ, আমি আল্লাহর কসম দিয়ে বলছি। আল্লাহ আল্লাহর কসম দিছে, আল্লাহ তাআলা নিজেই নিজের কসম দিয়ে বলছেন ফালা ওয়া রাব্বিক, কখনো নয়। ফালা ওয়া রাব্বিক, যতক্ষণ না তোমার কোন সিদ্ধান্তকে কোন মানুষ সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না। এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন নিজে। ফালা ওয়া রাব্বিক ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আপনি নবী যা বলেছেন সেটাকে সন্তুষ্ট চিত্তে কোনো প্রশ্ন ছাড়া গ্রহণ করে। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনু লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, কোন মুমিন ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান এনেছে, তাদের জন্য বৈধই নাই, তাদের জন্য জায়েজই নাই, তারা সাহসই করবে না, এটা আল্লাহ বলছেন। তাদের যেন এই সাহস কোনোদিন না হয় যে আল্লাহ এবং আল্লাহর রাসূল একটা বিধান দিয়েছে, বলতেছে না এটা চলবে না, এটা চলবে, এটা কোনো ইমানদার করতে পারে না, এই কথা আল্লাহ বলছেন। তখন হুযায়ফা ইবনুল ইয়ামান আল্লাহর রাসূলকে আবার প্রশ্ন করছেন, আল্লাহর রাসূল বুঝলাম কল্যাণ হবে ধোয়াটে, কল্যাণের যুগ আসবে, কিন্তু কল্যাণ হবে ধোয়াটে, এটা বুঝলাম। কিরকম ধোয়াটে? মানুষ আপনার সুন্নাতকে বাদ দিয়ে দিবে, আরেকটা আদর্শ নিয়ে এসে বলবে এটাই রাসূলের সুন্নাত। মোনাজাত করা খারাপ, এইটা পৃথিবীর কে বলে বলেন তো? আমি নিজে মোনাজাত করি, আমি নিজে মোনাজাত করি, আমি কি কোনোদিন বলবো যে মোনাজাত করা বিদআত? বলবো? যেখানে আমি নিজে করি সেখানে কি বলবো যে মোনাজাত করা বিদআত? আমি বলছি যে আল্লাহর রাসূল বলেছেন, আমি বলছি যে আল্লাহর রাসূল যত শত ওয়াক্ত সালাত আদায় করেছেন, জিন্দেগিতে কোন ফরজ সালাতের পরে মুসল্লিদেরকে বলে নাই যে সবাই মিলে আমার সাথে হাত তুলে দেওয়া করো। আমি এটা বলছি, আমি তো বলি নাই যে মোনাজাত করা খারাপ। মোনাজাত তো করতে হবে, মোনাজাত যে ব্যক্তি না করে আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। এই হাদিস কে না জানে? যে ব্যক্তি আল্লাহর কাছে না চায়, চায় না যে ব্যক্তি আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইতে যে ব্যক্তি লজ্জাবোধ করে, সেই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা রাগান্বিত থাকে, এটা কে না জানে? আমি বলছি এই সময় আল্লাহ রাসূল করতেন না, আমি সেটা বলেছি। আমি বলেছি ফরজ সালাতের পরে আল্লাহ রাসূল শতাধিক দোয়ার কথা বলেছেন, 50-এর অধিক দোয়ার কথা বলেছেন আল্লাহ রাসূল, যেটা ফরজ সালাতের পরে পড়তে হয়। আমার কথা হচ্ছে আপনি সেই দোয়াগুলো পাঠ করে সারা দিন মোনাজাত করেন, কোনো বাধা নেই, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাতকে বাদ দিয়ে আরেকটা রীতি চালু করে বলবে এটাই রাসূলের সুন্নাত, এটা চলবে না। এটা কোনো মুমিনদের জন্য, মুমিনদের সাহস হতে পারে না যে আল্লাহর রাসূল আমাকে, আল্লাহর রাসূল জিন্দেগিতে যেটা করে নাই আমি বলতেছি এটা কি খারাপ? মোনাজাত করা কি খারাপ?
আচ্ছা, খারাপ নাকি ভালো এটা কি আল্লাহর রাসূল ভালো বুঝতেন না আমি ভালো বুঝি? আল্লাহর রাসূল বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দেওয়ালটা পরিপূর্ণ, এখানে চেষ্টা করে আরেকটা ইট ঢোকানো যাবে? যাবে? আল্লাহ রাসূল বলছেন আকমালতু লাকুম দীনাকুম, আকমালতু পরিপূর্ণ করে দিলাম, আর বিন্দু পরিমাণ জায়গা খালি নাই। জান্নাতের কাছাকাছি মানুষকে নেয়, ওয়ায়ুবাইদু মিনান নার, এবং জাহান্নাম থেকে মানুষকে দূরে রাখে, এই ধরনের কোন কাজ বাকি নাই যেটা আল্লাহ রাসূল আমাদেরকে শিখায় নাই। পৃথিবীতে এমন কোন আমল নাই যেই আমলটা আল্লাহর রাসূল শিখায় নাই, এমন কোন আমল নাই। তাহলে আমি একটা যে আমল চালু করলাম, বললাম যে ফরজ সালাতের উপরে সবাই মিলে মোনাজাত, উনি যদি কোনো আমলের কথা বলেন, মান আমিলা আমালান, পৃথিবীর মানুষ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, যেই আমলের ব্যাপারে আল্লাহর রাসূলের কোনো নির্দেশনা পাওয়া যায় না। আবার বোঝেন, পৃথিবীর মানুষ যদি এমন কোন আমল করে যেই আমলের কথা আল্লাহর রাসূল বলেনি, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যার নির্দেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, এই আমল যদি পৃথিবীর মানুষ করেন ফাহুয়া রদ, সেই আমল বাতিল বলে গণ্য হবে। তাহলে আপনি এমন আমল কেন করবেন যে আমল আল্লাহর রাসূল করেননি? সেই আমলে কি আপনার কোনো লাভ আছে? আল্লাহর রাসূল বলছেন ওই আমল বাতিল বলে গণ্য হবে, যত সওয়াবের কাজ হোক। আপনার কাছে মনে হতে পারে এটা সওয়াবের কাজ, আল্লাহর রাসূল এই একটা কাজের জন্য যখন আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে দাঁড়াবে, এখন দূর হয়ে যাবে। আপনি সালাত আদায় করতেন, আপনি ইবাদত বندگی করতেন বেশি বেশি, আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে দাঁড়ানো হাউজে কাউসারের পানি বিলাচ্ছেন, তখন একদল উম্মত সামনে দাঁড়ানোর পরে উম্মত এবং নবী দুইজনের মধ্যে পর্দা পড়ে যাবে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করবে যে কি হলো, এ তো আমার উম্মত, ওযু করেছিল যে ওর অঙ্গ প্রত্যঙ্গগুলো জলজল করতেছে, ও তো আমার উম্মত, ওকে আমি কেন পানি দিতে পারবো না, কেন আমার মাঝখানে পর্দা? তখন আসমান থেকে একজন বলবে যে আল্লাহর নবী, আপনি জানতেন না আপনার মৃত্যুর পরে এমন আমল এই ব্যক্তি করেছে যে আমলের নির্দেশ আপনি জিন্দেগিতে দেন নাই। তখন আল্লাহ রাসূল হুযায়ফা ইবনুল ইয়ামান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল, ওই ঘটনার পরে আবার বলছেন আল্লাহ রাসূল, ফাহাল বা'দা যালিকা খায়রি মিন শাররি, ঘোলাটে ভালো এর যুগ আসবে, সেটা আমি বুঝলাম আল্লাহ রাসূল, এরপরে কি আবার খারাপের যুগ আসবে? তখন আল্লাহ রাসূল বলছেন ক্বালা নাআম, হ্যাঁ আসবে। খারাপের যুগ কিভাবে আসবে? আল্লাহ রাসূল বলছেন তখন যে দুআতু ইলা আবওয়াবি জাহান্নাম, শুনে রাখো পৃথিবীর মানুষ, শুনে রাখো, হুযায়ফা ইবনুল ইয়ামান, একদল লোক থাকবে জাহান্নামের মুখে দাঁড়ানো। আল্লাহ রাসূলের ভাষাগুলো শোনেন, দুআতি ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায়, আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজায় থাকবে একদল লোক দাঁড়ানো। তারা সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে ডাকবে, বলবে আসো, এইটাই কল্যাণের পথ, আসো, এটাই হচ্ছে সুন্নাত, আসো, এটাই হচ্ছে ভালো কাজ, আল্লাহ রাসূল করে নাই তাতে কি, এইটাই ভালো কাজ। এইটা একদল লোক বলবে। মান আজাবাহুম ইলাইহা কাযাফু ফিহা, আল্লাহ রাসূল বলছেন ওই লোকদের ডাকে যদি যে ব্যক্তি সাড়া দিবে, তাদেরকে নিয়ে তারা জাহান্নামে ঝাঁপ দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। তো কারা মানুষদেরকে জাহান্নাম থেকে দূরে যেতে বলবে, কারা মানুষদেরকে জান্নাতের দিকে আসতে বলবে? সাধারণ মানুষ নাকি আলেমরা? আল্লাহ রাসূল আলেমদের কথাই বলছেন, একদল আলেমের কথা আরো ক্লিয়ার করে দিচ্ছেন। আল্লাহ রাসূল বলেন কি, আলেমরা থাকবে জাহান্নামের দরজায় একদল, যারা মানুষকে ডাকবে ইসলামের দিকে, অথচ তারা জাহান্নামে যাবে। যখন তারা ডাকবে তখন তাদের ডাকে যারা সাড়া দিবে তাদেরকে নিয়ে নাকি আবার জাহান্নামে চলে যাবে। আশ্চর্যজনক কথা, কিভাবে হতে পারে এটা? আল্লাহ রাসূল সিফহুম লানা, আমাদেরকে আপনি তাদের বৈশিষ্ট্যগুলো বলে দেন তো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেন তাদের কিছু বৈশিষ্ট্য আমাকে বলেন, যে বৈশিষ্ট্যের মাধ্যমে তাদেরকে চিনতে পারি। এবার আল্লাহ রাসূল বলছেন হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, পৃথিবীর মানুষ, হুযায়ফা ইবনুল ইয়ামান শোনো, হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তাদেরকে কিন্তু দেখতে লাগবে আমাদের মতো হুজুর,
পায়ের নিচ পর্যন্ত জুব্বা, মাথায় পাগড়ি 12 হাত লম্বা, তাদেরকে দেখতে লাগবে আমাদের মতো। এটা কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন তাদেরকে দেখতে লাগবে আমাদের মতো। ওয়ায়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, শুধুমাত্র আমাদের মতোই না, আমরা যেভাবে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছি তারাও এইভাবে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবে। কোরআনে নাকি হাত বাঁধার বিধান আছে। কোথায় হাত বাঁধতে হবে এটা কোরআনে আছে। কিভাবে? আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তো হুজুর বলতেছে, আমি একটা ভিডিও ক্লিপে দেখছি, হুজুর বলতেছে যে ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলছেন যে বিনয়ের সাথে দাঁড়াও। আল্লাহর জন্য কিভাবে দাঁড়াও? বিনয়ের সাথে দাঁড়াও। এবার উনি ব্যাখ্যা দিচ্ছেন যে পৃথিবীর যেমন ধরেন শেখ হাসিনা আপনাকে যদি তার দরবারে ডাকে তাহলে আপনি কেমনে গিয়ে তার সামনে দাঁড়াবেন? এভাবে দাঁড়াবেন? বিনয়ের সাথে দাঁড়াইতে বলছেন আল্লাহ তাআলা। তো মানুষ বিনয়ের সাথে এভাবে দাঁড়ায়। তো এই হচ্ছে কোরআনের দলিল যে নাভির নিচে হাত বাঁধতে হবে। আশ্চর্যজনক কথা, এটা আলেম বলছে একজন। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তার মানে নাভির নিচে হাত বাঁধতে হবে। কেন? মানুষ বিনয়ের সাথে যখন দাঁড়ায় এভাবে দাঁড়ায়। কথা বুঝছেন? তো আল্লাহ রাসূল যেটা বলল, আল্লাহ রাসূল যে বলে গেলেন যে হাত বাঁধতে হবে জিরার উপরে জিরা দিয়ে, সেটা কি? যদি কোরআনে আল্লাহ তাআলা এক কথা বলেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মিথ্যা বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী কি মিথ্যা বলেছেন? আল্লাহর নবী তাহলে কি বললেন? মাহফিলের লিফলেট, হ্যান্ডবিল আমি যখন হাতে নিলাম তখন পিছনে দেখলাম লেখা যে যেই আমলগুলো না করলে একটা মানুষ জাহান্নামে চলে যাবে, যেই বিশ্বাসগুলো মানুষ যদি না করে তাহলে মানুষ জাহান্নামে চলে যাবে, এটা লেখা একটা মাহফিলের হ্যান্ডবিলের পিছনে। তো আমি সিরিয়ালে পড়ছি, অনেক কথা আছে সেখানে। তো 3 নম্বরে লেখা আছে যে মিলাদ করা ফরজ। তো মিলাদ যদি কেউ মিলাদ করা ফরজ এইটা যদি বিশ্বাস না করে তাহলে সে কোথায় যাবে? মানে আমি বলতেছি সেটা হ্যান্ডবিলে লেখা, সেটা বললাম, আমি বলতেছি না, হ্যান্ডবিলে লেখা। তো আমি হ্যান্ডবিল ধরে এরপর ফোন দিলাম যে আপনারা যে সভাপতির নাম্বার দেওয়া ছিল, ফোন দেওয়ার পর বললাম যে আপনারা যে এই যে এখানে লিখলেন যে মিলাদ পড়া ফরজ, এটা বিশ্বাস না করলে মানুষ জাহান্নামে চলে যাবে, আপনার হুজুর কি এটা জানে? প্রধান বক্তা কি এটা জানে? তো বলছে যে প্রধান বক্তা জানে, আপনি মাহফিলে এসে প্রধান বক্তাকে সরাসরি প্রশ্ন করেন। তো মাহফিলে গিয়ে দেখলাম যে মানে বিভ্রান্তির একটা ছোট্ট একটা নকশা আপনাদেরকে শোনাই। মাহফিলে গিয়ে দেখলাম যে বিশাল মাপের একজন আলেম, যিনি ঢাকা বিশাল একটা আরবি মাদ্রাসার শিক্ষক, মুফতি, সিনিয়র মুহাক্কিক, সিনিয়র মুহাদ্দিস, সেখানে আরবিতে প্রচন্ড পটু, আরবিতে অত্যন্ত ভালো, অত্যন্ত মেধাবী একজন লোক। তিনি খুব মানে তিনি মাহফিলে আলোচনা করছেন। তো শেষে আমি 4টা প্রশ্ন লিখে একজনের কাছে পাঠিয়ে দিলাম মিলাদ সম্পর্কিত। তার মধ্যে একটা প্রশ্ন ছিল যে সাহাবাদের যুগে 604 হিজরির পূর্বে কি কোনদিন মিলাদ নামক কোন আমলের প্রচলন ছিল কিনা? মিলাদ কিভাবে পড়েন এটার দরকার নাই, মিলাদ নামের কোন আমল আছে সেটা 604 হিজরির পূর্বে কি ছিল কিনা। তুমি আমাকে কয়েকটা প্রথমে গালিগালাজ করলো যে এটা শয়তান পোলাপাই নেই, এগুলো করে এইভাবে বললো কিছু। বলার পরে উনি উত্তর দিচ্ছেন, আরবি এবার পড়তেছেন আর বলতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? আল্লাহ রাসূলের চাচাতো ভাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এবার দলিল দিচ্ছেন মিলাদের, মিলাদ পড়া ফরজ এটার দলিল। আপনারা কি কথা বুঝতেছেন? মিলাদ পড়া ফরজ এটার দলিল উনি দিচ্ছেন আমাকে। উনি মাহফিলে মাইকে বলছেন, এবার পড়তেছেন, আরবি এবার পড়তেছেন, অনুবাদ করতেছেন। বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদিন তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়ছিলেন। তখন আল্লাহর রাসূল ঘরের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকে দেখে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মিলাদ পড়তেছে তার ফ্যামিলির লোকদেরকে নিয়ে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইবনে আব্বাস তুমি মিলাদ পড়তেছো, যাও তোমার জন্য শাফায়াত ওয়াজিব। সবাই বলতেছে সুবহানাল্লাহ। তো আমি তখন কি যেন ভাবতে ভাবতে একটু হেসে দিলাম যে আশ্চর্যজনক কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 55 তখন ইবনে আব্বাসের জন্ম। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে কত বছর বয়সে? আল্লাহ রাসূলের বয়স যখন 55 তখন ইবনে আব্বাসের বয়স কত?
একদিন। আল্লাহ রাসূল যখন মৃত্যুবরণ করেছে যেই বছর, সেই বছর ইবনে আব্বাসের বয়স কত বছর? 7 অথবা 8 বছর। তো 8 বছর বয়সে ইবনে আব্বাস স্ত্রীও বা কোথায় পেল, তার সন্তানদেরকেও বা কোথায় পেল? 8 বছর বয়সে কি সন্তান হতে পারে? বিয়ে করতে পারে? কেমনে সম্ভব? মানুষ বলতেছে সুবহানাল্লাহ। এভাবেই মানুষকে বিভ্রান্ত করছে একদল আলেম সমাজ, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন দাজ্জালের থেকেও আমি এদেরকে বেশি ভয় করি। এমন একটা হাদিস দিয়া দলিল দিল যে পৃথিবীর কোন সাধারণ মানুষ ধরতে পারবে না, যে আশ্চর্যজনক। এমন ভাবে আরবি ইবারত পাঠ করলো, আমি মানে অবাক হয়ে গেলাম। এত বড় একজন আলেম, তিনি কিভাবে জানলেন না যে ইবনে আব্বাসের প্রসিদ্ধ হাদিস, ইবনে আব্বাস যখন জন্মগ্রহণ করলেন তখন আল্লাহ রাসূলের কোলে এনে দিলেন, আল্লাহ রাসূল কোলে নিলেন, তার মাথায় হাত দিলেন, হাত দিয়ে বলছেন আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি তাকে তাফসীরের অগাধ জ্ঞান দান করেন, আপনি তাকে মুফাসসিরদের সর্দার বানিয়ে দেন। এজন্য রাইসুল মুফাসসিরিন কাকে বলা হয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূলের এই এক দোয়ার কারণে মুফাসসিরদের সর্দার হয়ে গেলেন এই সাহাবী। এই সাহাবীর মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন, তিনি মুখ দিয়ে খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে তাহনিক করিয়ে দিলেন। তখন আল্লাহ রাসূলের বয়স হচ্ছে 55 বছর। কিভাবে সম্ভব 8 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান স্ত্রীদেরকে নিয়ে মিলাদ শরীফ পড়তেছে, আর আল্লাহ রাসূল গিয়ে বলতেছে যাও তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব, আমার উপরে ওয়াজিব। তাহলে এটা কি মিথ্যা কথা? এটা বুঝতে কি পিএইচডি করতে হবে? হ্যাঁ, সাধারণ মানুষও বুঝতে পারবে। এভাবেই চলছে ইসলামের ব্যাখ্যা, এভাবেই চলছে। একদল বলবে যে কোরআনে হাত বাঁধার বিধান আছে, একদল বলবে যে না, কোরআনেই মিলাদ শরীফ আছে, হাদিসেই মিলাদ আছে। এত বড় একটা আমল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জীবনে করলেন না। যেই হুজুর আপনাকে বলতেছে যে মিলাদ পড়া খুব ভালো কাজ, তাকে বলেন যে হুজুর আপনি কোন মাযহাব গ্রহণ করেন, কোন মাযহাব গ্রহণ করছেন? সে বলবে যে হানাফি মাযহাব। বাংলাদেশের 90% মানুষ হানাফি ফিকহকে গ্রহণ করে। তো তাকে জিজ্ঞেস করেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন মিলাদ করছিলেন, একটা দলিল দেন তো। যে বলবে যে আমি হাম্বলি মাযহাবকে অনুসরণ করি, তাকে আপনি জিজ্ঞেস করেন যে ইমাম আহমদ বিন হাম্বলের পক্ষ থেকে একটা দলিল দাও তো। যে বলবে যে মালিক, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাবকে গ্রহণ করি, তাকে জিজ্ঞেস করেন তো যে আপনি একটা দলিল দেন যেখানে সে একদিন 1 মিনিটের জন্য মিলাদ নামক কোন আমল করছিল। শত শত কিতাব লিখে গেছে এই মুহাদ্দিসরা, আমাদের কাছে অসংখ্য কিতাব মজুদ আছে, কই আমরা তো পাই না কোথাও। আপনি আমাদেরকে দেখান বের করে। আল্লাহ রাসূল যে আমলটা জিন্দেগিতে করলো না, সেই আমলটা কেন আপনার কাছে ভালো মনে হলো? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল ফিহি দাখানুন, ইসলাম হবে ঘোলাটে, বুঝলাম। কয়টা বাজে? 15তে শেষ হওয়ার কথা, তাই না? 30-এ আছে। তো আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞেস করা হলো যে আল্লাহ রাসূল এই কল্যাণের অকল্যাণের পরে কি ভালোর যুগ আছে? আল্লাহ রাসূল বলেন ফিহি দাখানুন, ভালোর যুগ আসবে, কিন্তু ভালোর যুগ হবে ঘোলাটে। তখন আল্লাহ রাসূলকে আবার প্রশ্ন করছেন, এই খারাপের যুগের, ভালোর যুগের পরে কি আবার খারাপের যুগ আসবে? আল্লাহ রাসূল বলছেন শোনো, একদল লোক, এমন একটা যুগ আসবে যে যুগে একদল লোক থাকবে জাহান্নামের সামনে, তারা মানুষকে বলবে এটাই জান্নাতের রাস্তা, আসো। যখন মানুষ আসবে তখন তাদেরকে নিয়ে তারা জাহান্নামে ঝাঁপ দিবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল সিফুম লানা, কিছু বিষয় বলে দেন যেন আমরা তাদেরকে চিনতে পারি। আল্লাহ রাসূল বলছেন দেখতে লাগবে আমাদের মতো। ওই লোকদেরকে যারা জাহান্নামের দিকে তোমাদেরকে ডাকবে, তাদেরকে দেখতে আমাদের মতো লাগবে। এরপর বলছেন ওয়ায়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা কোরআন এবং হাদিস দিয়েই কথা বলবে, কিন্তু কোরআন এবং হাদিসের নামে মিথ্যা বানোয়াট কথাগুলো মানুষকে শোনাবে। তো আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল আমাদেরকে বাঁচার পথ বলে দেন, এই বিপদ থেকে কিভাবে রেহাই পাবো, কিভাবে বেঁচে যাব, সেই পথ আমাদেরকে বলে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, তালজামু জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, মুসলিমদের জামায়াতের সাথে থাকো, মুসলিমদের দলের সাথে থাকো,
জামাআতুল মুসলিমিনের সাথে থাকো, ওয়া ইমামাহুম, তাদের নেতাকে আঁকড়ে ধরো। এবার এইখানে আবার আরেক দল বের করছে যে সংগঠন। আল্লাহ রাসূল বলছে সংগঠনের মধ্যে যাইয়ে ঢুকো, দল করো। এই কথার পরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে সাহাবী জিজ্ঞেস করছেন, আসলে মানুষ মানে একটা মোবাইল যদি তৈরি করে, সেই মোবাইলটা ভালো চলবে নাকি খারাপ চলবে এটা কে ভালো জানে? যে বানায় সে। তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছে, মানুষ কোন জায়গা থেকে খারাপ করার চেষ্টা করবে, কোন জায়গা থেকে ভালো করার চেষ্টা করবে, এটা আল্লাহ জানেন না? জানেন তো। তো কিছু কিছু বিষয় দেখলে আপনার আশ্চর্য মনে হবে। মানুষ বলতেছে যে বিদআত দুই ধরনের, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। আল্লাহ রাসূল বলছেন কুল্লু বিদআতিন দালালা। কিসের বেদাতে সাইয়্যা হাসানা? প্রত্যেক, কুল্লু অর্থ কি? আল্লাহ রাসূলের কি দরকার আছে এখানে কুল্লু শব্দ ব্যবহার করা? আল্লাহ রাসূল বোঝাইতে চাইলেন পৃথিবীর মানুষ 100টা বিদআতের প্রকার বের করবে, কিন্তু কুল্লু বিদআতিন দালালা, যেই বিদআত যেটাই হোক না কেন, বিদআত কি? গোমরাহি। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সেভাবে বলছেন। যখন আল্লাহ রাসূল বলছেন যে মুসলিমদের জামাতের সাথে থাকো, তাদের ইমামকে আঁকড়ে ধরো, তাদের নেতাকে আঁকড়ে ধরো, তখন একদল মানুষ বলতেছে এটা বলছে আমার দলের কথা। আমি কোন দলের কথা বলতেছি না, উদাহরণ দিচ্ছি। জামাত ইসলাম বলছে যে এই দল মানে আমাদের দল, চরমনাই পীর সাহেব বলছে এই দল মানে আমাদের দল, সারসিরা বলছে এই দল মানে আমাদের দল, আর আমরা যারা সালাফি আহলে হাদিস আছে এদের একটা অংশ বলতেছে যে না, এটা হচ্ছে আমাদের দল। আজীব বিষয়। তখন এই হাদিসের পরের অংশে হুযায়ফা ইবনুল ইয়ামান জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল ফাইল্লাম ইয়াকুন লাহু জামাতুন আলা ইমাম, আল্লাহ রাসূল এমন একটা যুগে চলে গেলাম যখন জামাতও নাই, ইমামও নাই, দলও নাই, নেতাও নাই। এবার তখন আল্লাহ রাসূল বলছেন ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহা। হাদিসটার শেষ অংশ ভালো করে বোঝেন। ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, ফিরকা মানে হচ্ছে দল, জামাআত মানে হচ্ছে দলহীন ঐক্য, যেখানে কোনো দল থাকবে না। রাষ্ট্রীয় উদাহরণ দেই, আমাদের তারেক রহমান সাহেব একজন মুসলিম, তিনি যে দল করুক তার অধীনে সারা বাংলাদেশের মানুষ এই এক নেতার অধীনে চলবে, এটার নাম হচ্ছে জামাআতুল মুসলিমিন। আমি কি বোঝাতে পারলাম? আর তারেক রহমান সাহেব একটা দল করছেন, আমি একটা দল করছি, এই যে আমাদের কাকা একটা দল করলো, এই 10টা, এইগুলোকে বলা হয় ফিরকা। এগুলোকে কি বলা হয়? ফিরকা। আল্লাহ রাসূল বলছেন ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, যদি জামাত ইমাম না থাকে ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, সকল দলমতকে ছেড়ে দাও। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন যদি এই ফিতনা থেকে বাঁচতে চাও সব দলাদলি বন্ধ করে দাও। যতদিন দলাদলি করবে ততদিন ফিতনার মধ্যে থাকবা, জাহান্নামের দিকে তোমাদেরকে ডাকা হবে আর তোমরা জাহান্নামের দিকেই আগাবা। যদি এই ফিতনা থেকে বাঁচতে চাও, এই হুজুরদের ফিতনা থেকে, ভ্রান্ত আলেমদের ফিতনা থেকে যদি বাঁচতে চাও, তাহলে দেখো আরেক দল আলেম আছে, যেই আলেমরা মানুষদেরকে আহ্বান করে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর, কোন দলের দিকে না। তাদের দিকে তাকাও, তাদের কথা শোনো, তাদের কথা শুনলে দেখতে পাবা যে শুধুমাত্র কোরআন এবং হাদিস, আর কিছু না। ওয়ালাউ তাআদ্দা বিআসলিশ শাজারতি হাত্তা ইয়াদরিকাল মাউত ওয়া আনতা আলা যালিক। শোনো, সকল দলমত ছেড়ে দিয়ে প্রয়োজনে গাছের শিকড় কামড়ে পড়ে থেকে নিজের দিন পালন করে সেখানেই মরে যাও, কিন্তু ভ্রান্ত কোন দলের সাথে যুক্ত হয়ো না। এই ছুতোয় কোনো দল করা যাবে না। আমি তো এমনি নামাজ পড়ি না, আমার ডাইক্কে ডাইক্কে নামাজ পড়াইবে, এইটা কি মানে ওই দল কি আপনার নিছে, মানে ভাড়া নিছে যে আপনাকে সারা জীবন খালি ঠেললে ঠেললে নামাজ পড়াইবে? আর আপনাকে আমি ঠেলে ঠেলে নামাজ পড়াইতেছি, আপনার এই নামাজে কি লাভ হচ্ছে? আপনি আল্লাহকে ভয় পেয়ে সালাত আদায় করছেন না? বুঝাইতে পারেন এই কথা? আমি আল্লাহকে ভয় পেয়ে সালাত আদায় করতেছি না, আপনি আমাকে ঠেলে ঠেলে সালাত আদায় করলে ওই সালাত কি আমাকে জান্নাতে নেবে নাকি? তা আপনি কেন মনে করতেছেন যে আমাকে ঠেলবে, এই জন্য পিছনে একটা দল থাকতে হবে সবসময়? কে বললো এই দলের কথা? আল্লাহ রাসূল বলছেন ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, সকল দলমত ছেড়ে দাও। আহলে হাদিসদের মধ্যে কোনো দল নেই। জামায়াত ইসলাম ছোট ছোট সংগঠন হতে পারে, ছোট ছোট সংঘবদ্ধ হয়ে ছোট ছোট সংগঠনের মাধ্যমে ছোট ছোট কাজ সম্পাদন করতে পারে, এটা জায়েজ। ইসলামের নামে কোনো দল চলবে না। শুধুমাত্র জামাত ভালো, নেসারাবাদ ভালো না, এটা চলবে না। শুধুমাত্র আহলে হাদিসদের এই যে কি বলে এটাকে
যত সংগঠন আছে ওই সংগঠনের নাম উল্লেখ করে যদি বলে ওই সংগঠন ভালো আর সব খারাপ, এটা চলবে না। মুসলমানরা এক নেতার অধীনে থাকবে। যদি এক নেতার অধীনে না থাকে, তাহলে আপনার আমার দায়িত্ব হচ্ছে আপনার দলের লোকটা পাশাপাশি ঘর, আপনি এবং আপনার প্রতিবেশী, আপনি করেন চরমোনাই আর একজন করে সারসিনা, অথবা একজন করে আহলে হাদিস, একজন করেন জামাত, পাশাপাশি ঘর। আর ওই আরেক বাড়িতে আপনার মানে আপনিও আহলে হাদিস অথবা চরমোনাই, আরেক বাড়িতে আছে আপনার চরমোনাইয়ের এক ভাই। এখন আপনি ফজরের সময় উঠে হেঁটে হেঁটে ওনাকে যাইয়ে ঘুম দিয়ে উঠান যে ফজরের নামাজ পড়, কিন্তু এই প্রতিবেশীর কথা আপনার মনে নেই। কি ধরনের ইসলাম পালন করতেছেন আপনি? ইসলামটাকে ভাগ করলেন কেন? চরমোনাইয়ের এই ভাই কি আপনার ইসলামের না? আপনি কি নতুন ইসলাম বের করলেন আজকে? এই ইসলামকে একটা মেসেজ আমি দিয়ে যাই, এই ইসলামকে ধ্বংস করবে একদল আলেম। এটা কে বলেছিলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন যে ইয়াহদিমুহু যাল্লাতুল আলিম, আলেমরা সিদ্ধান্তহীনতায় ভুগবে, বুঝবে না কোনটা সঠিক কোনটা ভুল। এটা একদল আলেম বুঝবে, একদল আলেম ভুল বুঝবে, কোরআন সুন্নাহর উল্টা পাল্টা বুঝে মানুষকে বিভ্রান্ত করে ফেলবে, এদের সংখ্যাই সমাজে বেশি হবে। এইটা বলেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সুতরাং এই সব ফিতনা থেকে বাঁচার জন্য আপনি 1% জমি কিনতে গেলে 10 জনের কাছে জিজ্ঞেস করেন যে এটা কি দলিল ঠিক আছে তো, এইটার মানে মাপ ঠিক আছে তো, এখানে কোনো মামলা চলে না তো, দাগ নাম্বার ঠিক আছে তো, খতিয়ান নাম্বার ঠিক আছে তো, তখন সব বুঝেন। জীবনেও পড়াশোনা করে নাই ওই লোক ওই জমি সম্পর্কে জিজ্ঞেস করে যে দাগ খতিয়ান ঠিক আছে তো, অথচ আপনি মানে সবচেয়ে ছোট জান্নাতটা 10 দুনিয়ার সমান, সেই জান্নাত আল্লাহ আপনাকে দিচ্ছে। আপনি কোনদিন বললেন না আমি যে মিলাদ পড়ি, এই মিলাদ শরীফটা আল্লাহ রাসূল পড়েছে কিনা একটু দেখি তো, দলিল আছে কিনা। একদল মানুষকে কিয়ামতের দিন কবরের মধ্যে জিজ্ঞেস করা হবে, মান রব্বুক আমান দীনুক আমান নবিয়ুক মান হাযার রাজুল, বলো এই ব্যক্তিকে, বলো তোমার দিন কি, বলো তোমার রব কে। এই প্রশ্ন করবে, করার পর একদলকে জিজ্ঞেস করবে কোত্থেকে শিখছো বলো। তখন একদল বলবে শিখছি পড়ে আর শিখছি আলেমদের কাছ থেকে। তখন বলবে যাও তুমি জান্নাতে যাও, আমি জানতাম, আমরা জানতাম যে তুমি এই উত্তরই দেবা। আর একদল লোক কি বলবে, আমি কোনদিন কোরআন হাদিস পড়ি নাই, আমি শুধু শুনছি যে মানুষ বলতো, এইটা শুনে এখন আমি উত্তর দিলাম, অথবা এইটা শুনে আমি ঠিকমতো উত্তর দিতে পারলাম না, সন্দেহের মধ্যে আছি কে আমার রব, কে আমার নবী, আমি শুধু মানুষের কাছে শুনতাম, জীবনেও কোরআন হাদিস পড়ি নাই। তখন বলবে যে যা তুই জাহান্নামে চলে যা।